আসসালামু আলাইকুম। আমার ক্রাশ পর্ব ৩ লিখেছেন তানিয়া সুলতানা। অবশেষে সায়ন তুলির বিয়েটা হয়েই গেল। কবুল বলে তুলি উড়াধুরা নাচতে শুরু করে দিয়েছে। ক্রাশ বর হয়েছে, ভাবা যায়? বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। বিয়ে শেষে তুলি, জিশান আর নিশি তুলি আর সায়নের বাসর সাজাচ্ছে। তুলি একমাত্র মেয়ে যে নিজের বাসর নিজেই সাজাচ্ছে। দোস্ত, তোর নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। জিশান বলল, আমি আবার কি মহান কাজ করলাম? নিজের বাসন নিজেই সাজাচ্ছিস। ভাই, ঠিক বলছোস। নিশি বলল, আমার নাম কোথায় লেখা থাকবে জানি না, তবে তোর ভাই যে আমার সাথে কি করবে সেটাই ভাবছি। কি আর করবে, বাসর করবে। তাই যেন হয়। আল্লাহ হেল্প করো তোমার নিষ্পাপ বান্দারে। বিয়েটা কি করে হলো আস্তে আস্তে বলবো। এক হাত ঘোমটা টেনে বসে আছে তুলি। সায়ন এসে কি করবে? আমার ঘোমটা সরাবে? আমি ওকে সালাম করতে যাব। ও বলবে তোমার স্থান আমার পায়ে না, বুকে। তারপর এইসব ভাবছে আর নিজে নিজেই হাসছে। একটা গান খুব মনে পড়ছে। বুক চিনচিন করছে, হাই মন তোমারে কাছে যাই। তুলি সুর তুলে গানটা গাইছে। তখন ঠাস করে দরজা খুলে সায়ন ঢোকে। পাগড়ি ছুঁড়ে ফেলে। পাঞ্জাবির বোতাম খুলে ঠুস ঠাস করে পাঞ্জাবি খোলে। তুলি সায়নের সামনে গিয়ে বলে, এত তাড়াহুড়ো করে খুলছো কেন? আমি তো বরবেশে আপনাকে দেখতেই পারলাম না। যদিও আমি জানি আপনাকে দারুণ লাগছে, তারপর একটা পিক তুলতাম, আপলোড দিতাম। আসলে সবার কাছে আপনার কথা এত বলেছি যে সবাই আপনাকে দেখার জন্য এক্সাইটেড। সায়ন তুলির গলা চেপে ধরে। কেন করলে তুমি? কি চাও তুমি? তুমি কি ভেবেছো এইসব করে আমার থেকে মনাকে দূরে করে দিবে? পারবে না। কজ আমি মনাকে আর মনা আমাকে, আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি। কেন তুমি থার্ড পারসন হচ্ছ আমাদের মধ্যে? তুলি নিজেকে ছাড়িয়ে নেয়। আমি আপনাকে ভালোবাসি, আমার আপনাকে চাই। আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো বাসবও না। ভালোবাসো আর নাই বা বাসো, শুধু তোমায় ভালোবাসতে দিও। তুলি সুর টেনে গান গায়। সায়ন মাথায় হাত দিয়ে বসে পড়ে। ওহ গড, কি করে মুক্তি পাবো তোমার থেকে? তুলি সায়নের পাশে বসে। আপনি মুক্তি পাওয়ার কথা ভাবছেন, আর আমি বেবির কথা ভাবছি। কি? ভাবছি 11 না 12টা বেবি নেব। পুরো একটা ব্রাজিলের টিম বানাবো। তারপর 2022 সালে বিশ্বকাপটা আমরাই জিতে নেব। কি? আপনি যদি আরো বেশি নিতে চান তবে আমার প্রবলেম নেই। এই, তুমি মানুষ না আপনার বউ। সায়ন দাঁড়িয়ে বলে, বের হও। কেন? তোমার সাথে বেড শেয়ার করা সম্ভব না। একসাথে না ঘুমালে বেবি হবে কি করে? সায়ন তুলির হাত ধরে রুমের বাইরে দিয়ে দরজা বন্ধ করে দেয়। যা বাবা, আমাকে অপমান করলো, রুম থেকে বের করে দিল। আমিও ছাড়বো না, দেখে নেব। বিয়ে করা বউ আমি, হ্যাশট্যাগ আমার ক্রাশের। আমাকে ইগনোর করা? দেখাচ্ছি। এই এই তুলি জোরে কাঁদতে থাকে। এই মেয়ে এভাবে কাঁদলে তো আবার বাবা বকবে। এমনিতেই কোলে নেওয়ার জন্য একে বিয়ে করতে হয়েছে, এবার রুম থেকে বের করার জন্য জানি না আর কি কি করতে হবে। তার থেকে রুমে নিয়ে আসি। সায়ন এইসব ভেবে দরজা খোলে। সমস্যা কি তোমার? আপনি শিশু নির্যাতন করছেন কেন? ওই চুপ। সায়ন তুলি মুখে হাত দেয়। রুমে চলো। সায়ন চলে যায়। তুলি এক লাফে উঠে নাচতে নাচতে রুমে ঢোকে। থ্যাংক ইউ জামাই। এইভাবে ঠোঁট বাঁকালে কেন? এইভাবে ঠোঁট বাঁকিয়ে কিস করলাম। উড়ন্ত কিস? কে শেখায় এইসব তোমায়? মোবাইল শেখায়, সিনেমা দেখে শিখি। আপনি শিখবেন? শাট আপ। শাট আপ বানান পারেন তো? খালি গায়ে আপনাকে যা লাগছে না, পুরাই হট। হট গ্রীষ্মকাল। আল্লাহ, কে এটা? আপনার একমাত্র সুইট কিউট মিষ্টি বউ তুলি।
এর সাথে আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। সায়ন ব্যালকনির দরজা লক করে ব্যালকনিতে বসে থাকে। দরজা লক না করলে আবার তুলি চলে আসবে। মনা কল দেয়। কি করে আমার জানটা? সায়ন চৌধুরীর সাথে কথা বলি। তুমি? হবু মিসেসের সাথে কথা বলি। এই মেয়েটার কি করব? সবই তো বললাম তোমায়। তোমায় কিছু করতে হবে না। এই মেয়ের ব্যবস্থা আমিই করব। কি করে? ওয়েন্ট অ্যান্ড সি। ওকে, এখন তুমি পাগলটাকে নিয়ে আমার বাড়িতে চলে আসো। কিন্তু বলবা তোমার অফিস এখান থেকে কাছে, সেই জন্য এই বাড়িটা ভাড়া নিয়েছো। ঠিক আছে, তবে তুলি কিন্তু ভীষণ ডেঞ্জারাস। শুধু কি ডেঞ্জারাস, শয়তান একটা। বাদ দাও ওর কথা। এখন বলো, খেয়েছো? না। তুমি? না। যাও এক্ষুনি খেয়ে এসো। এত রাত আর তুমি এখনো খাওনি? ইটস নট ফেয়ার। সায়ন: ওকে, খাবো। তুমি? আমিও খেয়ে আসি। ওকে, লাভ ইউ। লাভ ইউ টু। সায়ন ব্যালকনিতেই ঘুমিয়েছিল। আজানের শব্দে ঘুম ভাঙে। রুম থেকে ল্যাপটপ এনে ব্যালকনিতেই কাজ করতে থাকে। 9টা পর্যন্ত কাজ করে রুমে যায়। তুলি বাথরুমে গোসল করছিল। দরজা লক করতে ভুলে গেছে। সায়ন কোনো কিছু না ভেবেই বাথরুমে ঢুকে পড়ে। তুলির দিকে তাকিয়ে সায়ন চোখ বড় বড় করে ফেলে। এখান থেকে বের হওয়ার কথা মনে নেই। তুলি তো শান্তিতে গোসল করছে, কোনো দিকে খেয়াল নেই। তুলির এবার সায়নের দিকে নজর যায়। সায়ন চিল্লানি দিতে যায়। তুলি মুখ চেপে ধরে। একদম চেঁচাবেন না। সায়ন ঘামছে। তুলি সায়নের খুব কাছে দাঁড়ানো। তুলি সরে দাঁড়ায়। সায়ন একদৌড়ে বেরিয়ে যায়। বাইরে গিয়ে বুকে হাত দিয়ে নিঃশ্বাস নেয়। আল্লাহ, এই মেয়ে কি? সায়ন জিশানের রুমে চলে যায়। ওখানে গিয়ে গোসল করে। রুমে এসে দেখে তুলি বাকি সব পরে শাড়ি হাতে দাঁড়িয়ে আছে। সায়ন সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজ করে। ও জামাই। সায়ন একবার আর চোখে তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়। ওই সায়ন, ডাকছি তোকে, শুনোস না? না, শুনিনি। আমার কান বন্ধ। আমি খুলে দিব? তুলি সায়নের দিকে শয়তানি একটা হাসি দিয়ে বলে, আমার কাজ আছে। আমারও। ফাজলামি ভালো লাগে না। আমারও। ইডিয়েট। সায়ন ফাইল টাইল নিয়ে বেরিয়ে যায়। তুলি একটা ওড়না জড়িয়ে লেহেঙ্গার মতো পরে সায়নের পিছনে দৌড় দেয়, কিন্তু সায়নকে ধরতে পারে না। তুলি গাল ফুলিয়ে রুমে চলে যায়। ইউটিউব দেখে শাড়ি পরা শেখে। তারপর ফোন নিয়ে বসে। দেখে সায়নের ফ্রেন্ড লিস্টে 112টা ফ্রেন্ড, তার মধ্যে 500টাই মেয়ে। আমার লুচ্চা ক্রাশের ভাব দেখে মরে যায়। মেয়ে দেখলেই নিকনিক শুরু হয়ে যায়। দেখাচ্ছি, বাড়ি আসো তুমি। খুব ব্রহ্মচারী হয়ে ঘুরে বেড়াও, তাই না? এই লেডি, কি করস? জিশান রুমে ঢুকতে ঢুকতে বলে, তোর ভাইয়ের নিকনিক দেখছি। তুই একটা মানুষ, কেমন ছলে বলে কৌশলে ব্রোকে বিয়ে করে নিলি। এবার দেখ, ছলে বলে কৌশলে ব্রাজিলের টিম ও বানিয়ে ফেলবো। কথাবার্তা সাবধানে বল। আমি তোর দেবর। সো হোয়াট? আরে গাধি, এইসব বলতে নেই, করে দেখাতে হয়, বুঝলি? তোর কাজিন রে পটাই দে। আমার কাজিন? কি গাঁজা খাইছস নাকি যে আমি বললেই পটে যাবে? তবে তুই যদি তোর ভাইয়ের মন জয় করাতে হেল্প করিস তবে ভেবে দেখব। ওকে, ডান। আগে তোকে রান্না শিখতে হবে। আমি তো রান্না পারি, আরও বেটার পারতে হবে। তুই বলতে চাইছিস আমি বেটার রান্না করি না? বাদ দে, হট হট সাজতে হবে। ধুর, কেন? তোর কাছ থেকে একটা শব্দ শিখলাম। যতই তোর ভাইয়ের সামনে হট শব্দটা বলি, রণচণ্ডা রূপ ধারণ করে। রণচণ্ডী শুনেছি, চণ্ডা তো শুনিনি। আমি নতুন আবিষ্কার করলাম। তুলি, শাশুড়ি ডাকে। তোর মা ডাকছে, আসছি, চল। আজকের পর্ব এই পর্যন্তই। তোমাদের যদি আমার উপন্যাস পড়তে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে কমেন্ট করো। আল্লাহ হাফেজ।